নিজেদের পদত্যাগের কারণ হিসেবে তারা জানান, দলটির ইসলাম বিদ্বেষী মনোভাব এবং সীমাহীন অনিয়মের কারণে এনসিপি ছাড়ছেন তারা। এনসিপিতে কয়েকটা কোরাম আছে, এই সবচেয়ে শক্তিশালী যে কোরাম ওটার নেতৃত্বে আছে মাহফুজ আলম, উপদেষ্টা মাহফুজ আলম, সবচেয়ে শক্তিশালী কোরাম। এবং এই কোরাম সমস্ত নীতি নির্ধারণ করে। এই কোরামের বাইরে গিয়ে কেউ টিকতে পারে না। কিন্তু কেন্দ্রীয় কমিটিতে অসংখ্য লোকজন আছে যারা ভালো, যারা মেধাবী, যারা দেশের আসলেই ভালো কিছু চায়, যারা নতুন একটা রাজনীতির জন্য এসছে। মাহফুজের আবার গুরু হচ্ছে ফরহাদ মাঝার। সেই ফরহাদ মাঝার চাচ্ছে আবুল সরকারের মুক্তি, হ্যাঁ, নিঃশর্ত মুক্তি। এবং এটা বলছে যে আবুল সরকারকে অ্যারেস্ট করা আর তারে অ্যারেস্ট করা নাকি একই। তাহলে যে এনসিপি চালাচ্ছে, যে নীতি নির্ধারকরা, ওই নীতি নির্ধারককে চালাচ্ছে ফরহাদ মাজার। আর ওই এনসিপির একজন সদস্য আবুল সরকারের বিচার চাইবে আর ফরহাদ মাজার মুক্তি চাইবে। তাহলে যে বিচার চায় সে কি এই দলে থাকতে পারবে? এই জন্যই আমি থাকতে পারি নাই। বাংলাদেশের মানুষ মনে করে যে এনসিপি মনে হয়তো বা ধর্মীয় কোনো, যেহেতু 24 সালের বিপ্লবের তারা মাইলেজটা নিয়েছে, তারা ভেবেছে যে হয়তো বা তারা ভালো কিছু করছে বা তারা ইসলামের পক্ষেই। কিন্তু বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ উল্টো।